দীর্ঘ ৩০ বছর পেরোলেও পাকা রাস্তার মুখ দেখেনি উজিরপুরের বামরাইল ইউনিয়নের মোড়াকাঠি গ্রামের সাধারণ মানুষ। ঢাকা-বরিশাল হাইওয়ে থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই এলাকাটি এখনো নানা দিক থেকেই অবহেলিত, শুধুমাত্র একটি পাকা রাস্তার অভাবে। উজিরপুর বাড়ি ফেরত কাজ হলে এইটাই আগে, আজ পর্যন্ত কেউ গেল না। ইনুস গেল, অমুক গেল, সমুক গেল, কেউ করে না, খালি মাপ পেয়ে যায়, ওই পর্যন্ত শেষ। না বকান দিয়ে কিসের মাজা ভাঙতেও পারে, যে কোনো মুহূর্তে হাড্ডি ক্ষয় হইতে আছে, ওই কি বকান দিয়ে গাড়ির স্প্যান্ডার ভাঙিয়ে যায়। বরিশালের উজিরপুরের বামরাইল ফিশারি থেকে ত্রিমুখী সংযোগ সড়কের ২ কিলোমিটার দীর্ঘ এ রাস্তার এমন বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। থমকে যাচ্ছে নানা উন্নয়ন প্রকল্প। কেউ সহজে এ পথ ব্যবহার করতে চায় না, এমনকি গাড়ি চালকরাও এ পথের যাত্রী নিতে রাজি হন না। তাই ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও চলাচলকারীরা ব্যবহার করছেন বাইপাস সড়ক, ফলে প্রায় ঘটছে নানা দুর্ঘটনা। আমাদের এই রাস্তাটা খুবই জনবহুল একটা রাস্তা, এখান থেকে বহু মানুষ যাতায়াত করে, সারাদিনে প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এখানে এই রাস্তাটা এভাবে অবহেলিত, আমরা অনেক সময় ভ্যানে আসি, এই পর্যন্ত নামাই দেয়, এইটু হাইটে যাওয়া লাগে। ওনরা বলে যে দেখেন ভাই, আমরা ১০ টাকা ভাড়ার জন্য ১৫০ টাকার মাল নষ্ট হইবে, আমরা যাব না। ঠিক আছে, সবাই শান্তি পরিবেশটা সবাই চায়। আমরা প্রায় ১৫ বছর পর্যন্ত ভুগতে আসি। সমস্যা গাড়িতে সমস্যা হয় বহুত কিছু, স্প্যান্ডাল ভাঙে, ভর ভেঙে যায়, ফেরেম ভাঙে, একটা ঋণ বই যেতে পারে যে কোনো সময়। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। স্থানীয়দের অভিযোগ, সড়কটির দুই প্রান্ত দুই ইউনিয়নে হওয়ায় দায়িত্বহীনতার কারণে দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। বর্ষা মৌসুমে পানি জমলে একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এখানে আমরা যতটুকু মনে করি, যেখানে দুটো ইউনিয়নের এখানে সংযোগস্থল, বামরাইল ইউনিয়নের কিছু অংশ আর ষোলক ইউনিয়নের কিছু অংশ। তো যার কারণে দুই ইউনিয়ন হওয়ার কারণে দুই দিক থেকেই এই বর্ডার অংশটাকে আসলে অবহেলার অংশেই ফেলে রেখেছে দীর্ঘদিন পর্যন্ত। আমরা এখানে দারুণভাবে সাফার করছি। এখানে আমাদের এই রাস্তা সংলগ্ন আলিয়া মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা সহ প্রাইমারি স্কুল আছে, এখানে স্টুডেন্টদের ভোগান্তি হয়। এরপরে হচ্ছে আপনার অনেক সময় অসুস্থ রোগীদেরকে নিয়ে এই রাস্তায় যাতায়াত করতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। উজিরপুরের উপজেলা প্রকৌশলী জানান, বরাদ্দকৃত অংশটুকুরই কাজ হয়েছে, নতুন বরাদ্দ পেলেই আবার সংস্কার কাজ শুরুর আশ্বাস দেন তিনি। যেহেতু এটা সলিং হিসাবে হেরিংবন হিসাবে আছে, তার মানে এই রাস্তাটা পাকা হয়েছে হয়তোবা আপনার যে পর্যন্ত আর কি বরাদ্দ ছিল আর কি, সবসময় তো পুরো রাস্তাটার বরাদ্দ মানে সম্পূর্ণ বরাদ্দ আসে না, হয়তোবা ওই পর্যন্ত যে পর্যন্ত পিচ হয়েছে ওই পর্যন্ত বরাদ্দ ছিল, আর বাদ বাকি জায়গায় এখনো হেরিংবন হিসাবে আছে। হেরিংবন রাস্তাও আমাদের পাকা রাস্তা। এদিকে দ্রুত সংস্কার না হলে দুর্ঘটনা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা, তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। জিয়াউল করিম মিনারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।